একদিন সাহাবায়ে কিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া কবুল হওয়া সম্পর্কে জানতে চাইলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের দোয়া কবুল হতে থাকে যতক্ষণ না কেউ তাড়াহুড়া করে বলে, আমি তো অনেক দোয়া করেছি কিন্তু আমার দোয়া কবুল হলো না, তারপর সে হতাশ হয়ে দোয়া করাই ছেড়ে দেয়। সহিহ আল বুখারী ও সহিহ মুসলিম। ভাবুন তো, সমস্যা কি আমাদের দোয়ায় নাকি আমাদের অধৈর্যে? আমরা চাই আজ দোয়া করব, কালই ফল পাব, কিন্তু আল্লাহ, তিনি সময়ের মালিক। তিনি জানেন কখন, কিভাবে আর কোন জিনিসটি আমাদের জন্য সত্যিই কল্যাণকর। ভেবে দেখুন, আপনি যদি 5 বছরের একটি শিশুর হাতে গাড়ির চাবি তুলে দেন, সে হয়তো খুব খুশি হবে, কিন্তু আপনি জানেন এটি তার জন্য ক্ষতিকর, তাই আপনি অপেক্ষা করাবেন, কারণ আপনি তার ভালো চান। আমরা সীমাবদ্ধ মানুষ হয়েও যদি এমন সিদ্ধান্ত নিতে পারি, তাহলে অসীম প্রজ্ঞার অধিকারী আল্লাহ কেন আমাদের জন্য উত্তম সময় নির্বাচন করবেন না? কখনো কখনো আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেন, কখনো তিনি দেরি করেন যাতে বান্দা আরো বেশি তার দিকে ফিরে আসে, আর কখনো তিনি এমনভাবে জবাব দেন যা আমরা তখন বুঝতে পারি না। একজন মুমিনের বিশ্বাস হলো, আল্লাহ কোনো আন্তরিক দোয়াকে বৃথা যেতে দেন না। হয়তো আপনি চাকরির জন্য দোয়া করছেন, হয়তো বিয়ের জন্য, হয়তো সন্তানের জন্য, হয়তো অসুস্থতার শিফার জন্য, হয়তো এমন একটি কষ্টের জন্য যা কাউকে বলতে পারেন না। দোয়া করা বন্ধ করবেন না, কারণ যে দরজায় আপনি কড়া নাড়ছেন সেটি এমন এক রবের দরজা যিনি আপনার চোখের পানির ভাষাও বোঝেন। আজ যদি আপনার দোয়া এখনো কবুল না হয়ে থাকে, তবে নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি শুধু ফলাফলের জন্য দোয়া করছি, নাকি আল্লাহর উপর ভরসা রেখেও দোয়া করছি? মনে রাখবেন, ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, ধৈর্য মানে অপেক্ষার মাঝেও আল্লাহর উপর আস্থা রাখা, দোয়া চালিয়ে যাওয়া, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা, আর কখনোই তার রহমত থেকে নিরাশ না হওয়া। হয়তো আপনার সবচেয়ে বড় দোয়ার উত্তর আজ নয়, আগামীকালও নয়, কিন্তু ঠিক সেই সময় আসবে যেদিন আপনি বলবেন, আলহামদুলিল্লাহ, এখন বুঝতে পারছি আল্লাহ কেন আমাকে অপেক্ষা করিয়েছিলেন। মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে আন্তরিক দোয়া, সুন্দর ধৈর্য এবং তার ফয়সালার উপর পূর্ণ তাওয়াক্কুল দান করুন। আমিন। As I look to nature's beauty, dazzled am I.